অ্যাডাম গিলক্রিস্ট, মহেন্দ্র সিং ধোনি এবং কুমার সাঙ্গাকারা। আপনি এই তিনজনের মধ্যে, এই তো হেডলাইন তৈরি করলেন কালকে কাগজে। যেটা আমার প্রশ্ন দাদা, অ্যাডাম গিলক্রিস্ট, মহেন্দ্র সিং ধোনি এবং কুমার সাঙ্গাকারা, আপনি এই তিনজনের মধ্যে, এই তো হেডলাইন তৈরি করলেন কালকে কাগজে। এই তিনজনের মধ্যে আপনি কাকে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 করবেন? ক্যামেরায় যেটা দাদা রেকর্ড করবে আমাদের শুভঙ্কর দা, সেটা বলবো ধোনি, কারণ তারপর দিন কাগজে হেডলাইন আমি চাই না। টেস্টে সাঙ্গাকারা নাম্বার 1, গিলক্রিস্ট 2, ধোনি 3। ওয়ানডেতে গিলক্রিস্ট আর ধোনি দুজনেই নাম্বার 1। না না, সেফ না, সত্যি বলছি। কুমার সাঙ্গাকারা অনেক রান করেছে, কিন্তু এদের দুজনের ম্যাচ উইনিং অ্যাবিলিটি ওয়ানডেতে অসাধারণ। প্লাস ধোনি উইকেট কিপার, ক্যাপ্টেন সাঙ্গাকারা টেস্টে কিপিং করে না, তো এটা অনেস্ট উত্তর। টেস্টে সাঙ্গাকারা আনডাউটেডলি দ্য বেস্ট, ওয়ানডেতে কিন্তু এরা দুজন হয়তো এগিয়ে, বাট তিনজনেই আউটস্ট্যান্ডিং প্লেয়ার। আমি টিকিট তিনজনকেই কেটে দেখতে যাব, এইটা অনেস্ট ওপিনিয়ন আমার। শুরু করবো হুগলিকে দিয়ে। হুগলির গুগলি 3 অক্ষরে উঠতে থাকে, 1 অক্ষর বাদ দিলে দেখতে থাকে, সেটি কি? তিন অক্ষরে উঠতে থাকে এমনই একটা জিনিস যেটা 3 অক্ষর থাকলে উড়তে থাকে, আর তার থেকে একটা অক্ষর সরিয়ে দিলে দেখতে থাকে। স্যার, 1 অক্ষর বাদ দিলে দেখতে থাকে, এটার মানে ওটার যে নাম, হ্যাঁ, পুরো অক্ষরগুলো থাকলে ওড়ে, ওখান থেকে একটা অক্ষর বাদ দিয়ে দিলে যে অক্ষর পড়ে থাকে তার মানে হচ্ছে দেখা। পারবেন না? কেউ পারবে? বলো দেখি। বিমান। না, ঠিক উত্তর পতাকা। পতাকা ওড়ে, আর প বাদ দিলে তাকা, দেখা, পতাকা। -6 হুগলির। আপনার ভিজুয়াল গুগলি এলইডিতে ভালো করে দেখবেন, এটার মানে আছে। একটা বক্স, রেক্ট্যাঙ্গুলার বক্স, বক্সের ভেতরে লেখা এজেড এজেড এজেড, এর মানেটা কি? এজেড এজেড, মধ্যখানের এজেডটা মার্ক করা আছে, আর এজেড মানে মার্ক করা ওই এজেডটার মানেটা কি? পুরোটা থেকে কি বোঝা যাচ্ছে? এজেড এজেড এজেড, পুরোটা থেকে কি বোঝা যাচ্ছে? এটা একটা ইংরেজি শব্দ হবে, অর্থপূর্ণ ইংরেজি শব্দ। বক্সের ভেতরে আছে এই ছবিটা, সেটাই বোঝাচ্ছে। 3টে এজেড আছে, মানে ছবির মাধ্যমে একটা বার্তা দেওয়া হচ্ছে বা একটা অর্থপূর্ণ কোনো শব্দ বলা হচ্ছে। হ্যাপাজেট না, মানেটা হচ্ছে এজেড এজেড এজেড, মিডল এজেড, কারণ মধ্যখানে এজেডটা আন্ডারলাইন করা আছে। এই বক্সে এজেড এজেড লেখার মানে হচ্ছে, অর্থ হচ্ছে মিডল এজেড, ইয়াং এজ, মিডল এজ, ওল্ড এজ, মিডল এজ, সেই জন্য মধ্যখানেটা মার্ক করা ছিল। -6 উত্তর 24 পরগনায়। কুচবিহারের গুগলি। রুবেল বাবু প্রচণ্ড ফুটবল প্রেমী মানুষ। তিনি খেলা শুরু হবার আগেই বলে দেন স্কোর কি, এবং তিনি প্রত্যেকবারই ঠিক বলেন। কিভাবে সম্ভব?
খেলা শুরু হওয়ার আগে যখন 0-0 গোল ওয়েল ডান, সেটা উনি ভেরি গুড। হি ইজ আ স্মার্ট ইন্টেলিজেন্ট ম্যান, ভেরি গুড। 6 পয়েন্ট। প্রত্যেক খেলার আগেই স্কোর থাকে 0-0। উনি সেই স্কোরটা প্রতিবারই বলেন আর সেটা অবশ্যই ঠিক হয়। এবার আপনার একটা জিলিপি দেখি, গুগলি। না, মিস্টার চ্যাটার্জির চিরুনির একটা দাঁত ভেঙে গেল। আপনার আছে তো দাঁতগুলো? মিস্টার চ্যাটার্জির চিরুনির একটা দাঁত ভেঙে গেল, মানে চিরুনির যে দাঁত, একটা দাঁত ভেঙে গেছে। তারপর তিনি ওই চিরুনি দিয়ে আর চুল আঁচড়াতে পারলেন না কেন? মিস্টার চ্যাটার্জি চিরুনির একটি দাঁত ভেঙে গেল, তারপর তিনি ওই চিরুনি দিয়ে আর চুল আঁচড়াতে পারলেন না কেন? বলতে হবে, নালে কিন্তু আউট। চিরুনির আবার দাঁত হয় নাকি? হ্যাঁ, দাঁত তো বিভিন্ন টার্ম। তোমার মাথায় কি চুল ছিল না? অবশ্যই চুল ছিল। তাহলে ওই চিরুনিতে ওই একটাই দাঁত ছিল। তাহলে কোনটা নেবো? চুল ছিল না, না দাঁত একটা ছিল? না, দাঁত একটাই ছিল ওই চিরুনিতে। যখন ওটা ভেঙে গেল চিরুনিটাতে আর কিছুই থাকলো না, তাহলে আর ওটা দিয়ে কি আছে? 6 পয়েন্ট। लॉर्ड से घुरपक जामा माने दादागिरी বোলারের একটাই দাঁত ছিল, সে দাঁতটা ভাঙলো, ভাঙার পর আর চিরুনি দিয়ে চুল আঁচড়াতে পারলো না। গুগলি রাউন্ড শেষ। স্কোরটা একবার দেখবো। এলিমিনেট হয়ে গেল হুগলি। হুগলি স্কোর -2। তাহলে একটু হাত করবো আপনার। ভালো থাকবে।